বাবা তোমার নাম কি? ইব্রাহিম। তোমার আব্বুর নাম কি? জি বাবুল। আর তোমার গ্রাম কোনটা? গ্রাম চিনো না? যখন মনে করো বা কোন মনে করো তাই? তুমি কার লগে আইসলা কেন? তোমার আম্মার তোমার আপার লগে আইছো, বাদে তুমি কিলা না ইলাই? তারা কেমনে দি গেছো? হ্যাঁ ও ভাই চাও কিতা খালার বাসাত। আর তুমি তারা কেমনে দি গেছো? বিল্ডিং আছিল ওখানো। তুমি আইছো কোনবেলা? সন্ধ্যার আগে নি? সন্ধ্যার আগে মানে আধা ঘন্টা হয়ে যায়। আমরা বাক্কা আগে 1 ঘন্টা আগে নি। কিতাব করো তুমি? পড়ো না? তোমার বয়স কত জানো না? পাস হইব। আচ্ছা কাইন্দ না। হ্যাঁ আচ্ছা আমরা একটু যারা এই বিষয়টা আমাকে অবগত করেছেন একটু বলবেন কিভাবে বাচ্চাটা বিগত আধা ঘন্টা আগে এই ছেলেটাকে আমরা ওই সামনে স্কুলের যে গেটের সামনে এখানে পেয়েছি। ও হঠাৎ থেকে আমরা কেঁদে কেঁদে এদিক দিয়ে আসছে। তারপরে ওকে পাইছি আমাদের এই যে গ্যাস পাই যে আমাদের সিএনজিতে করে উনি আমাদেরকে গোছায় দিয়ে যে বাচ্চারা আমরা ঠিকানা মতো পৌঁছায় দিতাম। তারপরে আমরা এই যে পিছনে যে বাসাগুলো আছে না, এই বাসাগুলোতে গেছি, অনেক খোঁজাখুঁজি করছি, আমরা কাউকেই পাই নাই। ওকে নিয়ে গেছি, ও যে জায়গায় বলছে আমরা ওই জায়গায় লিয়ে গেছি, ও কোথাও পাই নাই। তারপরে আপনার আরেকজনের মাধ্যমে আপনাকে ফোন দিছি, আপনি আসার পরে এই বর্তমানে এই। আচ্ছা আপনি তো আমাকে ফোন করছিলেন, পরিচয় বলবেন কিভাবে এই বিষয়টা জানলেন? আমি এখানে আইছি, আইয়া আরিফ আইছি এখানে মানুষ পেলা এই বাচ্চা খামতে। আমি বলছি কি আরিফ সাহেবরা ফোন দিই আমরা টাকা দিই, বাচ্চা যা আছে সাহেবরা ফোন দিন, সাহেব এইটা বলতে লাইফে দেওয়া দেয়। এই বাচ্চারে লইয়া এইখান থেকে পয়েন্ট সব করে দিচ্ছে। এই বাসার ভিতরে গেছি, বাসা চিনে এই অতটুকু আমি জানি। আচ্ছা একটু আসো। তুমি দাঁড়াও, তুমি কান্না করবা না। তোমার বাবা কি বিদেশে থাকে বলছিলা? কোন দেশের থাকে? বাইরের দেশের নাম জানো না? বিদেশ। দর্শক আসলে সে প্রবাসীর কোনো ছেলে হবে। তার মা আর তোমার কে আছিল? তোমার আম্মু আর কে? তোমার খালা? আগে বলছি তো আছি আফা। তার আম্মু, তার আফা এবং তার সম্ভবত মামা একজন সাথে ছিলেন। তো তাদের কাছ থেকে সে কিভাবে হারালো সে নিজেও বলতে পারতেছে না। আপাতত তার নাম, তোমার নাম কি বাবা? ইব্রাহিম তার নাম, এবং তার বাবার নাম কি বলছো? বাবুল। বাবুল বাইরের দেশে থাকে, তো সে পরিচয় দিতে পারতেছে না। আমরা আপাতত যদি লাইভটা শেয়ার করেন আর যদি তার পরিবার কেউ পেয়ে থাকে, আমরা ঠিকানা আবারও বলছি, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার গোবিন্দগঞ্জ, যেটা সুনামগঞ্জ জেলার প্রবেশদ্বার বলা হয়, গোবিন্দগঞ্জ 74-71 সংলগ্ন রিয়াদ শপিং কমপ্লেক্সের সামনে তাকে পাওয়া গেছে। আমরা এই বাচ্চাকে আপাতত আমরা চেষ্টা করব, তার পরিবার যদি সে চায় আমাদের সিলেট নিউজ ওয়ানে মোবাইল নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। আর না হয় ডায়না রেস্টুরেন্টে আসবেন, আমরা তাকে নিয়ে ডায়নাতে এখন বসবো। আর আমার যেহেতু নাম্বার আছে, আপনারা নাম্বারে খুঁজি করবেন। না পেলে, কোনো পরিচয় না পেলে আমরা চেষ্টা করব থানার মাধ্যমে অফিসার ইনচার্জকে বলে তাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে। এই পর্যন্তই আপনাদের কাছে আমাদের অনুরোধ। এই বাচ্চাটা খুব কান্না করতেছে, অনুপরিচয় বাচ্চাটা তার খুব কান্না করতেছে। আমরা তারপরে একটু দেখি। আচ্ছা চিনি হ্যাঁ, তোমার মামা চাইলে তুমি কইসলা তার আম্মারে ফোন দাও, তার মা তাকে খুঁজতেছে, তার মাকে খুঁজতেছে, আসবে। আমরা এই মাত্র তার একজন মামা লাইফ দেখেই আসছেন বা কোনো এখন খুঁজাখুঁজি করতেছেন তারা।
তো আল্লাহর রহমতে আমরা তার পরিচয় তথ্য নিশ্চিত হয়ে তারপরে তাকে হস্তান্তর করব। এর আগে আমরা হস্তান্তর করতেছি না, কারণ সে বাচ্চা ছেলে, তার মা আসবে, তারপরে আমরা তাকে দেব। তবে একজন এসে বলছেন তার মামা, সেও বলতেছে তোমার মামা হবে? তোমার মামার নাম কিটা? মামার নাম কিটা? হ্যাঁ, তোমার মামার নাম তোমার আম্মারে দেখলে চিনবা না? তোমার আম্মা এটা? আচ্ছা, তোমার মা আসতেছে, আর ও বাসা আমরা তার মা যাই হোক, আমরা তার মার হাতে হস্তান্তর করতে চাই। বাচ্চাটা আপাতত দেখা যাক কি হয়, তার মায়ের কাছে আমরা হস্তান্তর করবো ইনশাল্লাহ। যাই হোক, প্রায় ঘন্টা খানিকের মতো, 1 ঘন্টা হবে না, তুমি নাইছো এখানে 1 ঘন্টা হবে, কত সময়? 1 ঘন্টা, 1 ঘন্টা ধরে এখানে কেন আসছো? এখানে কেন আসছো? ও মামা, এদিকে আসো। টিকিট ভালো আপনার নাম কি? রামপুর নাম হাইগাঁও রামপুর দুলার বাজার ইউনিয়ন। তারা এখন কোনো না তখন কি করবা এখানে কোনোবার কোনো কুটুম বাড়ি আছেন? ওই বা আমার খালি দোয়া কোন জায়গাতে আছেন? ভিডিও করে আমার কোনো বাসা ভাড়া দিয়ে তার কুটুমটা? বেআই নেই আর ইনো তো আছে হে কথা তো লাগবে 1 ঘন্টা ধরে তারা তো দোকান আনিয়া আমরা তো নিজে মনে হয় খেলা লাগানো খেলা বই না আছে মানে আটটা পাল্লা ফটো আইছে তার মায়ের দোকান ফোন দিছে নি মারে তার মা কই? আই দিও মারা তো দিবাই নি আচ্ছা, আমরা গার্জিয়ান আচ্ছা এপ্লাইটা আপাতত তার মামার খবর পাওয়া গেছে। তার মা আসলে আমরা তার মাকে জিজ্ঞাসা করে সঠিক তথ্য নিয়ে আমরা তার হাতে হস্তান্তর করব। এই আপাতত যারা ব্যবসায়ী যারা আছেন, যারা এই বাচ্চাটাকে পাইতে সহযোগিতা করেছেন, সবার কাছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো